গুড মর্নিং সবাইকে। দেখুন আজকে আমি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি সমস্ত রকম ছোট মাছ দিয়ে ঝাল। তাহলে চলুন দেখি এই রান্নাটা আমি কি করে করেছি। খুব টেস্টি আর খুব সহজেই করে নিয়েছি। দেখুন এখানে এই রান্নাটা করার জন্য আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, আগে থেকেই গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি খানিকটা টমেটো কেটে, কাঁচা লঙ্কা চিড়ে, ধনেপাতা কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে আর বেগুনটাকে সরু সরু লম্বা করে কেটেছি, আলুটাও। আর এই যে দেখুন মাছটা ভালো করে ধুয়ে পেট গেলে নিয়েছি। এখানে আছে পুঁটি মাছ, মোরলা মাছ, ছোট ভোলা, ছোট ট্যাংরা, সব কিছু মেশানো মাছ। এই যে কড়াইটা আমি আগে পটল ভেজেছিলাম, এখন সেই কড়াইয়ের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে মাছটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই যে দেখুন এটা হচ্ছে ভোলা মাছ, একটা দুটোই ছিল, বেশি ছিল না। মাছগুলোকে ভালো করে ছড়িয়ে দিই যাতে মাছগুলো থেকে জল টেনে যায় আর সহজেই মাছগুলো ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে আমি তুলে নিয়েছি। দেখুন মাছগুলো ওই মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আমি আবার একটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন তেল দেবেন। তেলের মধ্যে আমি খানিকটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখন যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেব একই সাথে আলুটা, কারণ আলুটা একটু আগেই ভাজতে হবে, না হলে বেগুনটা তো গলে যাবে। এই যে আলু আর পেঁয়াজ একসাথে ভাজবো, তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার সবটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আমি খানিকটা নাড়িয়ে ভেজে নেব। দেখুন বেশ সুন্দর লাল লাল হয়ে এসেছে, আর একটু ভাজতে হবে। আমি এতে একই সাথে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি এটাকে ভাজার জন্য। হলুদটা দিতে গিয়ে আমি হাতে ছ্যাঁকা খেলাম, তাই জন্য কতটা হলুদ নিচে পড়েও গেল। এটাই হয়, আমার তো ক্যামেরা স্ট্যান্ড নেই, হাতে ধরে করতে হয়, তাই জন্য এই একটু সমস্যা হয়। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর দিলাম অল্প পরিমাণে ধনের গুঁড়ো, আর সামান্য একটু কালারের জন্য দেব লঙ্কার গুঁড়ো, কারণ আমি ঝালের জন্য তো কাঁচা লঙ্কা চিড়েই রেখেছি। আর যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন কাঁচা লঙ্কার স্মেলটা আমার খুব ভালো লাগে, আমি সমস্ত তরকারিতে কাঁচা লঙ্কা ব্যবহার করি। এখন আমি ওইটার ভেতরে একসাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একই সাথে আমি বেগুনটাও দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই এতে সামান্য পরিমাণ জল দিয়ে দিই, যাতে গ্রেভিটা বাড়ে, টমেটোটাও বেশ ভালোভাবে মজে যায়। দেখুন একদম অল্প পরিমাণে আমি জলটা দিয়েছি, এই জলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইবার এইটা দেখুন বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে, বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে। এখন এই যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আপনারাই বলুন কে কে এই মাছের চচ্চড়ি খেতে বা মাখো মাখো তরকারি খেতে পছন্দ করেন। অনেকেই ভালোবাসেন আমি জানি। যারা এই ভিডিওটা দেখছেন, যাদের এইটা ভালো লাগে এই খাবারটা, তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন তাদের এই রান্নার প্রসেসটা কীরকম লাগছে আর কার কার ভালো লাগে। আপনারা চাইলে শুকনো শুকনো এরকম চচ্চড়িও বানাতে পারতেন, আবার আপনারা যদি চান এরকম জল দিয়ে হালকা মাখো মাখো তরকারিও করতে পারতেন। আপনারা অনেকেই জানেন আমি হোম ডেলিভারি খাবার দিই, তাই আমাকে হোম ডেলিভারির জন্য হালকা একটু ঝোল দিতে হয়েছে। এই দেখুন রান্নাটা অলওয়েজ হয়েই এসেছে। এখন আমি খানিকটা ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। অবশেষে আমি এই ধনেপাতাগুলোকে ছিটিয়ে দিলাম। দেখুন কত সুন্দর, আর বেশ আওয়াজটাও চটচট করে হচ্ছিল, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল। রান্নাটা আমার হয়ে এসেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রান্নাটা দেখার জন্য।